কল্পনা করুন একটি ছেলে যে মাত্র 10 বছর বয়সে ভিডিও গেম বানিয়ে বিক্রি করে $500। সেই ছেলে আজ বিশ্বের সবচেয়ে ধনীতম মানুষ, যার স্বপ্ন মানুষকে তারাগুলোতে নিয়ে যাওয়ার। যদি আপনি পুরো 2500 বছর রোজ 9 লাখ টাকা করে ইনকাম করেন, তথাপিও সেই মানুষটা সমান টাকাওয়ালা হতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি সেই মানুষটা সম্পর্কে বলতে চলেছি, যে মানুষটা খুব কম বয়সে বিশ্বের সবচেয়ে ধনীতম মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হন, যার নাম হলো ইলন মাস্ক। ইলন মাস্কের কাছে এত টাকা রয়েছে যে সে যদি 9 লাখ টাকা করে রোজ খরচ করে, তবুও তার পুরো সম্পত্তি শেষ হতে 2500 বছর সময় লেগে যাবে। কিন্তু এখন প্রশ্ন আসে, ইলন মাস্ক এত ধনী হলো কিভাবে, আর এত টাকা পয়সা তার কাছে আসলো কিভাবে, আর এমন কি থিঙ্কিং ছিল যেটা এক সাধারণ মানুষকে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানির মালিক বানিয়ে দিয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে ইলন মাস্কের জীবনের সঙ্গে জড়িত এমন কিছু তথ্য জানাবো, যেটা শুনে আপনার ভেতরেও শুধুমাত্র কোটিপতি নয়, আরবপতি হওয়ার ইচ্ছা জেগে উঠবে। আপনি জানবেন যে এত বড় মানুষ হওয়ার জন্য একটা মানুষকে কত কুরবানি, মেহনত এবং রিস্ক উঠাতে হয়। ইলন মাস্ক কিভাবে এক সাধারণ শুরু থেকে টেসলা, স্পেসএক্স আর অনেকগুলো আরগো ডলারের কোম্পানি গড়ে তোলে। বিজনেসের জন্য সে কোন ধরনের সিক্রেট ট্রিক এবং মাইন্ডসেট অনুসরণ করেন, কিভাবে বারবার ফেল হওয়ার পরেও সে কখনো হার মানেনি, আর রাত দিন কষ্ট করে কিভাবে নিজের বিজনেসকে শেষ ঠিকানায় পৌঁছায়। বন্ধুরা, এই ভিডিও শুধুমাত্র কাহিনী নয়, এই ভিডিও একটি মোটিভেশনের শিক্ষা এবং চিন্তাধারা পাল্টানোর মতো একটি কন্টেন্ট। যদি আপনিও জীবনে বড় কিছু করতে চান, তাহলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কেননা হতে পারে আজকে শোনা কোনো এক কথাই আপনার পুরো জীবন বদলে দেবে। আপনি কি জানেন, দুনিয়ার সবচাইতে ধনী মানুষটা কোনো রাজা বা বাদশার ছেলে ছিল না, একটা সাধারণ ঘরে তার জন্ম। আজকে বিশ্বের সবচেয়ে ধনী মানুষ হলেও একদিন সে এতটাই সাধারণ ছিল যে কলেজ পড়ার সময় সে দিনে $1 খানা খেত। আর আজকে সেই মানুষটাই মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর কথা বলে। 1971 সালে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেন ইলন মাস্ক। তার ছোটবেলা কোনো স্বপ্নের তো ছিল না। ইলন মাস্কের ছোটবেলা খুবই কষ্টের ছিল। ইলন মাস্ক খুবই শান্ত এবং আলাদা টাইপের একটি ছেলে ছিল। ও সব সময় কিতাবের মধ্যে নিজেকে বিজি রাখতো। তার বাবা খুবই রাগী ছিল এবং তার মার সাথে সম্পর্কও ঠিক ছিল না। তার মানে ছোটবেলায় না সে আদর পেয়েছে, না কোনো সাপোর্ট। কিন্তু এমনই একাকিত্বের মধ্যে ইলন মাস্ক এক বস্তু খুঁজে পেয়েছিল, সেটা হলো কিতাব আর চিন্তা করার শক্তি। কিন্তু ইলনের মন ছিল আকাশে। 10 বছর বয়সে ভিডিও গেম বানান, যার নাম ছিল ব্লাস্টার। আর অস্থির করার কথা হলো, এই ভিডিও গেমটি পরে $500 বিক্রি করে। 10 বছর বয়সে সে প্রথম বিজনেস করে, যখন অন্য বাচ্চারা খেলায় ব্যস্ত ছিল। এখান থেকে জানা যাচ্ছিল যে এ কোনো সাধারণ ছেলে নয়। ইলন মাস্ক কয়, যদি আপনি শেখার জন্য আগ্রহী, তাহলে পৃথিবীর কোনো কিছুই আপনাকে আটকাতে পারবে না। ইলন মাস্ক জানতেন যে যদি বড় কিছু করতে হয়, তাহলে তাকে আমেরিকা যেতে হবে। আর তারপর 17 বছর বয়সে সামরিক সেবা এড়াতে কানাডা পালিয়ে যান। অন্টারিও থেকে কুইন্স ইউনিভার্সিটি, তারপর আমেরিকায় পেনসিলভানিয়া থেকে অর্থনীতি আর পদার্থবিজ্ঞানে ডিগ্রি নেন। কলেজ পড়ার সময় তার কাছে পয়সা থাকতো না। কখনো কখনো নুডল এবং রুটি খেয়ে দিন পার করত। পরে স্ট্যানফোর্ডে পিএইচডি শুরু করলেন, কিন্তু 2 দিন পর ছেড়ে দিলেন, কারণ ইন্টারনেটের স্বপ্নই তাকে ডাকলো। এই ছিল তার জীবনের প্রথম বড় সিদ্ধান্ত, নিরাপত্তা ছেড়ে অজানায় ঝাঁপ দেওয়া। 1995 সালে ভাইয়ের সাথে জিপ2 শুরু করেন। মানুষ হাসতো এবং অনেক ইনভেস্টররা তার উপর ভরসা করতো না। কিন্তু 4 বছর পর জিপ2 $300 মিলিয়ন বেচে দেয়। এখান থেকে ইলন মাস্ক প্রথম কোটিপতি হন। কিন্তু তার কাহিনী এখানেই শেষ হয়নি। জিপ2 বেচার পরে ইলন মাস্ক পেপ্যাল বানায়। তারপর যখন পেপ্যাল বেচা হয়, ইলন মাস্ক $180 মিলিয়ন পান। এরপর সে আরামে জীবন কাটাতে পারত। কিন্তু এটা ছিল শুধুমাত্র শুরু। তার মন ছিল তারায়। সে ভাবতো, টাকা দিয়ে কি হবে যদি পৃথিবীর কোনো পরিবর্তনই না হয়। পরে 2002 সালে স্পেসএক্স শুরু করলেন, লক্ষ্য মানুষকে মঙ্গলে পাঠানোর। ইলন মাস্কের সমস্ত টাকা স্পেসএক্স আর টেসলাতে লাগিয়ে দিল। স্পেসএক্স এর প্রথম 3টা রকেট ফেল হয়ে যায়। টেসলা প্রায় শেষ হয়ে যাচ্ছিল। ইলন মাস্কের টাকার অবশিষ্ট ছিল না। কিন্তু হঠাৎ 2008 সালে এক এমন সময় এলো যেখানে সব শেষ হয়ে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ চতুর্থ রকেট ফ্যালকন 1 সফল হয়। তারপর নাসার সাথে কন্ট্রাক্ট হয় এবং স্পেসএক্স বেঁচে যায়। আর আজকে স্পেসএক্স $200 মিলিয়ন কোম্পানি এবং নাসার পার্টনার। ইলন মাস্ক বলেন, ব্যর্থতা ছাড়া উদ্ভাবন নেই। পৃথিবী বদলে দেওয়া মানুষ ইলন মাস্ক। আজকে ইলন মাস্কের টেসলা থেকে ইলেকট্রনিক গাড়ির বিপ্লব, এছাড়াও নিউরোলিঙ্ক, মস্তিষ্ক কম্পিউটার লিঙ্ক, মেকানিক, স্টারলিঙ্ক থেকে সারা পৃথিবীর মানুষকে ইন্টারনেট দেওয়া, এসবই ইলন মাস্কের অবদান। এরপরও 2022 সালে টুইটার এমনকি এক্স কিনে ফ্রি স্পিচ চালু করেন। 2023-এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই গ্রুপ তৈরি করেন। এখন ইলন মাস্কের টেসলা $1 ট্রিলিয়ন বেশি টাকার কোম্পানি। ইলন মাস্কের গল্প শিখায়, স্বপ্ন দেখো, ব্যর্থ হও, চেষ্টা করো, আরাম বাদ দাও, কষ্ট করো, শিখো এবং শিখা কখনো ছেড়ে দিও না। বন্ধুরা, ইলন মাস্ক
মাস্ক কোনো জাদুকরী ব্যক্তি ছিল না, সে এমন একজন মানুষ ছিলেন যে শুধু হার মানতে রাজি ছিল না। এই ছিল ইলন মাস্কের কষ্ট এবং ব্যর্থতার কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।